মাছটা দেখলে অনেকেরই মাথা গরম হয়ে যায়, কিন্তু মাথা ঠান্ডা রেখে এই মাছটা রান্না করলে কিন্তু খুবই মজার হয়। যাই হোক, প্রথমে এখানে কুচি কুচি করে রাখা কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখা 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 করে ফেলবো। তারপর এখানে দিয়ে দিব কতগুলো টমেটো কুচি, দিয়ে দিব কতগুলো কাঁচা মরিচ, তারপর সেই ধুয়ে রাখা মাছগুলো একবারে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিব। তারপর আলতো হাতে একবারে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব, মানে মাখামাখি করে নিব। তারপর দিয়ে দিব তেল। রেসিপিতে তেলটা একটু বেশি দিবেন, দিয়ে সুন্দর মতো আলতো হাতে একবারে মাখা চাকা করে নিবেন। মানে এই রেসিপির মেনই হচ্ছে মাখা চাকা করা, মাখা চাকা ছাড়া কোনো কথা হবে না বন্ধুরা। যাই হোক, সুন্দর মতো সবকিছু মিশানো হয়ে গেলে তারপর এখানে হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিবেন, মানে আলতো হাতে উল্টে পাল্টে দিবেন, বেশি কিন্তু খোঁচাখুচি করতে যাবে না, তাহলে একবারে ভেঙে চুরমার হয়ে যাবে বন্ধুরা। মাছগুলো সুন্দর মতো রান্না হয়ে গেলে এখানে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে একবারে নাড়াচাড়া করে পোড়া পোড়া করে ফেলবো। পোড়া পোড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবো। কি যে মজা বন্ধুরা।